যখন যখন তোমাদের চ্যানেলের ভিউজ থেমে যাবে তোমরা কিন্তু এই কাজটি করতে পারো। আমি যেটা করি, আমি তোমাদের আজকে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে যে আমার চ্যানেলে যখন ভিউজ থেমে যায় আমি কোন কাজটি করি, এবং আমি তোমাদের এখন রিসেন্ট এই ভিডিওটি ভিউজ দেখাচ্ছি। দেখো রিসেন্ট এই ভিডিওটিতে ভিউজ এসছে 3,43,440, কিন্তু প্রথম 24 ঘন্টায় এই ভিডিওটায় ভিউজ এসেছিল আমার মাত্র 1,385। তো তোমাদের চ্যানেলেও যদি ভিউজ থেমে যায় তোমরাও কিন্তু এই কাজটি করে দেখতে পারো। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের বলবো, এবং এই ভিডিওটাতে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও এই ভিডিওটায় বর্তমানে এখন 3,43,000 ভিউজ আছে, এবং এই ভিডিওটি থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি, একটা ভিডিও থেকে ওয়াচ টাইম পেয়েছি 18,000 ঘন্টা। মানে একটা ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ করে দিতে পারছো। এবং দেখো এই ভিডিওটি থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 8,900, মানে একটা ভিডিও থেকে 8,000 প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি। মানে একটা ভিডিও দিয়ে কিন্তু আমি চ্যানেল মনিটাইজ করে নিতে পারবো যদি আমার চ্যানেলে এই ভিডিওটি ভাইরাল যায়। তো তোমাদের চ্যানেলেও ভিডিওকে ভাইরাল কিভাবে করবে? ধরো ভিডিও ভিউজ আসছে না, ভিডিওতে ভিউজ এসে আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে, তাহলে কি কাজ করতে হবে আমাদের? তারপরে দেখো এই ভিডিওটা থেকে আমার আর্নিং হয়েছে 13,000 টাকা, মানে একটা ভিডিও থেকে $100 প্লাস ইনকাম হয়ে গেছে আমার। তো যাই হোক, আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের A to Z বলবো। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। নতুন নতুন তথ্য পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তার আগে একটা কথা বলতে ভুলেই গেলাম, যে যদি তোমাদের চ্যানেলের কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো এবারে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা, এই যে ভিডিওটি, এই ভিডিওটি সবার প্রথম আমাদের অ্যানালিটিক্স করতে হবে এই ভিডিওটা থেকে কোন কোন জায়গা থেকে ভিউজ এসছে। ওভারভিউ ট্যাবে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটায় বেশিরভাগ ভিউজ এসছে ব্রাউজ ফিচার্স থেকে, এবং সাজেস্টেড ভিডিও থেকে, এবং ইউটিউব সার্চ থেকে। লাস্ট 48 ঘন্টাতেও দেখো আমার 3,000 ভিউজ এসছে, মানে কন্টিনিউ প্রতিদিন কিন্তু এই ভিডিওটায় ভিউজ আমার দিয়ে যাচ্ছে, ভিউজ কিন্তু স্টপ হয়নি। তাহলে কি এমন কাজ করেছি আমি? তোমরাও কি জানতে চাও? ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো রিচ অপশনে যাচ্ছি, রিচ অপশনে গিয়ে এই ভিডিওটার ইমপ্রেশন আমরা দেখছি 4.9 মিলিয়ন। এটাকেই আমাদের হিট করতে হবে, বা এটাকে আমাদের টার্গেট করতে হবে যে আমরা এই ইমপ্রেশনটাকে কিভাবে বাড়াবো। ইমপ্রেশন মানেটা কি সবার প্রথম আগে বুঝি। দেখো ইমপ্রেশন মানে আমরা যে ভিডিও আপলোড করছি ইউটিউব সকল অডিয়েন্সের কাছে ভিডিও পাঠায়। এবারে ইমপ্রেশনের মধ্যে ডিপেন্ড করে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। ধরো ইউটিউব 100 জনের কাছে ভিডিও পাঠালো, 100 জনই তো আমাদের ভিডিও ক্লিক করবে না, সবার টেস্ট আলাদা আলাদা, এক এক রকম অডিয়েন্সের এক এক রকম টেস্ট, এটা আমাদের বুঝতে হবে। তো এবারে এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি আমাদের ভিডিও শুরুতে 7 to 10% থাকে, তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে। তো দেখো এখানে আমাদের ইমপ্রেশন এসছে 4.9 মিলিয়ন, এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমরা যখন প্রথম ভিডিওটি আপলোড করেছিলাম আমাদের কিন্তু এখানে দেখো প্রথম ভিডিও আপলোডের সময় আমাদের কিন্তু এই যে এটা মে মাসের 6 তারিখ, তো মে মাসের 6 তারিখে কিন্তু আমার ওই 5.2 পয়েন্ট, তারপরে 5%, আবার উঠেছে, আবার পড়েছে, এখানে দেখো 6%, এখানে দেখো 7.2%, অক্টোবরের 20 তারিখে হয়েছে, ঠিক আছে। তো ওই যে অ্যাভারেজ বললাম তোমাদের, আমি ফার্স্ট 24 ঘন্টায় দেখাচ্ছি, ফার্স্ট 24 ঘন্টায় দেখো 9.2% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ছিল। আমি তোমাদের বললাম 7 to 10% ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা আমাদের টার্গেট নিতে হবে। তো এই টার্গেটটা ফুলফিল করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই কিন্তু আমাদের ভিডিও টাইটেল এবং থাম্বনেলের দিকে নজর দিতে হবে। ভিডিও টাইটেল এবং থাম্বনেল যদি প্রপার না হয় তাহলে কিন্তু অডিয়েন্স ক্লিক করবে না। তো এইবারে দেখো ভিডিও টাইটেল এবং থাম্বনেল আমরা প্রপার কিভাবে করব, এখন আমাদের মনে অনেকেই প্রশ্ন থাকে। দেখো আমি তোমাদের এই ভিডিওটির টাইটেল এবং থাম্বনেলটা দেখাচ্ছি। দেখো এই ভিডিওটির আমি টাইটেল এবং থাম্বনেল তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমাদের একটা বেসিক আইডিয়া আসবে। তো চলো আমি ভিডিওটির মধ্যে চলে যাচ্ছি, ভিউ অল, কন্টেন্ট অপশনে গিয়ে ভিউ অলে যাচ্ছি, শর্ট বাই করে সেই ভিডিওটির মধ্যে যাচ্ছি। তো এই যে এই ভিডিওটি, ঠিক আছে। দেখো ফেসবুক নিয়ে এখন সবাই আমরা কাজ করি কম বেশি। ফেসবুকে মনিটাইজেশন পেতে এই সেটিংস চেক করুন। তো ফেসবুকের মনিটাইজেশন পেতে কি সেটিংস আমাদের চেক করতে হবে? এই যে কি, কেন, কাকে, কিভাবে, এটা একটা কোয়েশ্চেন মার্ক আসছে, অডিয়েন্সের মনে কিউরিসিটি আসছে। তো এই কিউরিসিটিটা বা সাসপেন্সটা অডিয়েন্সের মনে কিন্তু
ক্রিয়েট করতে হবে। তুমি সিম্পল ভাবে যদি লিখে দাও, সিম্পল থাম্বনেল করে দাও, তাহলে অডিয়েন্সের মনে কিউরিওসিটি আসবে না। সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা ধরো একটা রান্নার চ্যানেল ওপেন করেছো, তো তোমাদের যে কোনো একটা রান্না তোমরা করলে, যে বিরিয়ানি, তোমরা এখন লিখলে হাউ টু মেক বিরিয়ানি বা হাউ টু মেক ইজি বিরিয়ানি বা বিরিয়ানি রেসিপি নর্মাল লিখলে, তো সেক্ষেত্রে অডিয়েন্স ক্লিক করবে, কারণ অনেকেই বিরিয়ানি রান্না করতে পারে। তো তোমাকে দুরকম অডিয়েন্সকে টার্গেট করতে হবে, যারা বিরিয়ানি রান্না করতে পারে তাদেরকেও টার্গেট করতে হবে, যারা বিরিয়ানি রান্না করতে পারে না তাদেরকেও টার্গেট করতে হবে। তো এইরকম দু ধরনের মানুষকে কিন্তু তোমাকে টার্গেট করতে হবে। আর আমি এই টার্গেটটা করেছিলাম বলে আজকে আমার এই ভিডিওটায় 3,43,000 ভিউজ আমি কিন্তু পেয়েছি। তো যাই হোক, এবারে দেখো সেম আমি থাম্বনেলে যেটা দিয়েছি সেই থাম্বনেলের টাইটেলটাও কিন্তু সেম দিয়েছি। থাম্বনেল কিন্তু আমি একদম হেভি কিছু করিনি, তোমরা দেখতে পাচ্ছ অন্য থাম্বনেলের তুলনায় কিন্তু এই থাম্বনেলটা একদম সিম্পল আছে। তো নিট অ্যান্ড ক্লিন আছে, থাম্বনেল সবসময় নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করবে। এবং যে মানে এগুলো দিচ্ছ তোমরা, এই যে লেখাগুলো, এই লেখার ডিজাইন গুলো, তোমরা যে ফন্ট গুলো চুজ করছো সেগুলো বোল্ডে রাখার চেষ্টা করবে, মানে ব্রাইটনেস যেন হয়, ঠিক আছে, এবং লেখাটা যেন একটু ডিপ কালার হয় এবং থিকনেস থাকে, ঠিক আছে, এটা একটু চেষ্টা করবে। ওকে, নেক্সট আমরা যাচ্ছি এই রিচ অপশনে। রিচ অপশনে আমরা দেখছি এই ভিডিওটা সার্চ টার্মেও কিন্তু বেশি ভিউজ এসছে। দেখো, ফেসবুক বলে সার্চ করতে আমার ভিডিও ইউটিউব কিন্তু সাজেস্ট করেছে, 1,800 জন সার্চ করে পেয়েছে। ফেসবুক মনিটাইজেশন সেটআপ 1,600 জন সার্চ করে পেয়েছে। ফেসবুক মনিটরস কিভাবে করব, ঠিক আছে, এটা কিন্তু কোনো স্পেলিং মানে ঠিকঠাক নয়, স্পেলিং কিন্তু মিস্টেক লিখেছে, তাও কিন্তু 1,200 জন আমার ভিডিওটি পেয়েছে। ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায় 822 জন সার্চ করে পেয়েছে। ক্লিয়ার করতে পারলাম আশা করছি। এইবার ব্যাক করছি, এখানে দেখো সাজেস্টিং ভিডিও, মানে বড় বড় চ্যানেলের নিচেও আমার ভিডিও সাজেস্ট হয়েছে। কি করে সাজেস্ট হয়েছে? তো তার জন্য আমরা প্রপার ভাবে এসইও করেছি, প্রপার ভাবে আমাদের সঠিকভাবে এসইও করতে হবে, সেটাও আমি তোমাদের বলছি। তো দেখো, এখানে আমাদের কি করেছি, ফেসবুক মনিটাইজেশন পাবেন কিনা চেক করুন। এখান থেকে 5,600 ভিউজ এসছে, মানে এই বড় চ্যানেলটার নিচে আমার ভিডিও শো হয়েছে এবং 5,600 মানুষ দেখেছে। এখানে দেখো ফেসবুক মনিটাইজেশন আসলে কিভাবে পাবেন, 5,200 মানুষ দেখেছে। ফেসবুক মনিটাইজেশন এই চ্যানেলটার নিচেও আমার ভিডিও শো হয়েছে, 4,300 মানুষ দেখেছে। তারপরে দেখো 4,100 জন দেখেছে। তো এইভাবেই কিন্তু আমার এই ভিডিওটায় আস্তে আস্তে ভিউজ এসছে। শুধুমাত্র যে ব্রাউজ ফিচার্স থেকে এসছে, শুধুমাত্র যে সার্চ থেকে এসছে তা কিন্তু নয়, সাজেস্টেড ভিডিও থেকেও কিন্তু আমার ভিউজটা এসছে। এই ভিউজটা আমি পেয়েছি কিভাবে? এখন প্রশ্ন তোমাদের মনে অনেকেই আসছে। তো যাই হোক, আমি এই ভিডিওটার পেন আইকনে ক্লিক করছি। দেখো, পেন আইকনে আমি ক্লিক করছি, ঠিক আছে। তো পেন আইকনে ক্লিক করার পর আমাদের দেখো ডিরেক্ট এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। আমরা ডেসক্রিপশন বক্সটা চেক করবো সবার প্রথম। দেখো, এখানে আমি কিন্তু কিছু কিওয়ার্ডস দিয়েছি, ইয়োর কোয়ারি বলে আমি কিছু কিওয়ার্ডস দিয়েছি। তারপরে দিয়েছি মাই অডিয়েন্স সার্চ বলে। মাই অডিয়েন্স সার্চ বলে এখানে যে কিওয়ার্ডস গুলো তোমরা দেখছো, এই কিওয়ার্ডস গুলো আমার সার্চে যে কিওয়ার্ডস গুলো এসেছে সেই কিওয়ার্ডস গুলো আমি কপি করে ডিরেক্ট পেস্ট করে দিয়েছি। ব্যাস, সিম্পল একটা কাজ করেছি, আর কিছু না। সেই প্রসিডিওরটা আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে বলি আরো একটি কাজ করেছি, আমি আমার মোর অপশনে এখানেও কিছু কিওয়ার্ডস আমি অ্যাড করে দিয়েছি। এই যে এখানেও কিছু কিওয়ার্ডস আমি অ্যাড করে দিয়েছি। তো এই যে প্রপার এসইও করে ভিডিও আপলোড করার মানে বেনিফিট কিন্তু এটা, যে ভিউজ একটা সময় না আসলে, ভিউজ যখন এসে থেমে যাবে, তখন কিন্তু সেই ভিডিওটা যদি তোমার প্রপার মানে সার্চে চলে যায়, তাহলে কিন্তু একটা সময় ভিউজ কন্টিনিউ আসতে থাকবে, ভিউজ এসে মানে থেমে যাবে না, কন্টিনিউ কিন্তু ইউটিউব ইমপ্রেশন দিতে থাকবে এবং অডিয়েন্স ক্লিক করতে করতে একটা সময় কিন্তু সেই ভিডিওটা ভাইরাল যাবে। আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম, তোমাদের দেখাচ্ছি। এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম 200 দিন আগে। আমার এই ভিডিওটা অনেক পুরনো, 200 দিন আগে আমি ভিডিওটা আপলোড করেছিলাম। দেখো কত তারিখে ভিডিওটি আপলোড করেছিলাম। এই ভিডিওটি যদি দেখি আমি কত তারিখে আপলোড করেছি, তো চলো ফার্স্ট 24 আওয়ার্সে যাচ্ছি। তো এই ভিডিওটি মেবি আপলোড করেছিলাম মে মাসের দিকে, ঠিক আছে, হ্যাঁ মে মাসের দিকে আমি ভিডিওটি আপলোড করেছিলাম, মে মাসের 2 তারিখে আপলোড করেছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে ব্যাক করছি, ব্যাক করে এইবার আমি তোমাদের দেখাচ্ছি যে কিওয়ার্ডস গুলো তোমরা কি করে পাবে। তো চলো, এখানে আমি ইমপ্রেশনে যাচ্ছি, রিচ অপশনে যাচ্ছি। রিচ অপশনে গিয়ে এই যে ইউটিউব সার্চটা, এখানটায় আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে কিওয়ার্ডস গুলো, এই কিওয়ার্ডস গুলোকে আমাদের একটু স্ক্রিনশট তুলে নিতে হবে। স্ক্রিনশট ডান। এইবারে আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপ নিয়ে নেবো, কপি টেক্সট অন স্ক্রিন। তো এটা আমার অলরেডি নেওয়া আছে, তোমরা প্লে স্টোর থেকে নিয়ে নেবে। প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করব। করার পরে এই যে স্ক্রিনশটটা নিলাম, এই স্ক্রিনশটটাকে ক্রপ করে নেবো, এই যে এরকম ভাবে ক্রপ করে নেবো, ঠিক আছে। ক্রপ করলাম, করে রাইট সাইডে ক্লিক করব। তো দেখো এখানে আমাদের কিওয়ার্ডস গুলো কিন্তু সব চলে এলো। এইবারে আমরা এটাকে কপি করব, তার জন্য আমাদের এই অপশনটায় ক্লিক করতে হবে। ওকে, এই অপশনটায় ক্লিক করলাম।
কপি হয়ে গেল, ডান কপি। এবারে আমরা কি করব, ইউটিউব স্টুডিওতে চলে যাব, ব্যাক করে সেই ভিডিওটার পেন আইকনে ক্লিক করব। ক্লিক করে আমি যেরকম এখানে মাই অডিয়েন্স সার্চ বলে লিখেছি, তোমরা এরকম মাই অডিয়েন্স সার্চ বলে লিখবে। লিখে এই নিচে, আমি একদম নিচে তোমাদের পেস্ট করে দেখাচ্ছি, দেখো এই যে এখানটায় ডিরেক্ট আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট করে দিলাম। এবারে এগুলোকে আস্তে আস্তে আমাদের কি করতে হবে, এই যে স্পেস গুলো আছে বা যে এন্টার দেওয়া আছে সেগুলোকে আমরা ব্যাক স্পেস করে একসাথে এরকম ভাবে লিখে দেবো। এই যে এইভাবে একসাথে আমরা এইভাবে লিখে দেবো, ঠিক আছে। তো ডান হয়ে গেল, আমি জাস্ট এক্সাম্পলের জন্য তোমাদের দেখালাম। তো এখানে আমরা এইভাবে জিনিসটা সেট করে নেবো, করে এখানে ব্যাক সাইনে ক্লিক করে সেভ করে দেবো, ব্যাস ডান, আমাদের কিন্তু কাজ শেষ। এবারে ওই কিওয়ার্ডস গুলোকে কিছু কিছু তোমরা স্ক্রিনশট যেটা তুলেছো, তো স্ক্রিনশট দেখেই তোমরা কিন্তু এইখানেও ট্যাগ অপশনে তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এখানে সেম আমি ফেসবুক বলে লিখবো, দেখো ফেসবুক দিয়ে এন্টার দেবো। আবার এখানে ডুপ্লিকেট দেখাচ্ছে কারণ আমি অলরেডি ফেসবুক রিলেটেড একটা ট্যাগ দিয়েছি, দেখেছো, ফেসবুক রিলেটেড ট্যাগ দিয়েছি, আমি তোমাদের দেখানোর জন্য দিচ্ছি। তারপর এখানে কি লেখা আছে, ফেসবুক মনিটাইজেশন সেটআপ, চলো লিখি ফেসবুক মনিটাইজেশন সেটআপ, ঠিক আছে। আবার এন্টার দেবো। তো এইভাবে এন্টার দিয়ে দিয়ে প্রত্যেকটা কিওয়ার্ডস তোমরা সাজিয়ে নেবে, দিয়ে ব্যাক করবে, করে এখানে সেভ অপশনে ক্লিক করে তোমরা সেভ করে দেবে, ব্যাস এইটুকুনি কাজ তোমাদের করতে হবে। এইবার তোমাদের যদি প্রপার কন্টেন্ট হয়, প্রপার থাম্বনেল হয়, অডিয়েন্স যদি সেই ভিডিওটা দেখতে ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সেই থিমে থাকা ভিউজটা আবার কিন্তু বাড়তে শুরু করবে, কারণ প্রুফ সমেত আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে তোমরা যদি কাজ করো, এটা কিন্তু ভিডিও আপলোড করার ওই 48 ঘন্টা পর তোমরা প্রপার ডাটাটা পাবে এবং প্রপার সার্চ টপিকটা পাবে, প্রপার সার্চ যে কিওয়ার্ডস গুলো, সার্চেবল যে কিওয়ার্ডস গুলো আছে সেগুলো পাবে, সঙ্গে সঙ্গে কিন্তু পাবে না। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।